নমস্কার ও ভালোবাসা জানাই আপনাদের সবাইকে। সো বন্ধুরা, আজকের যে ক্লাস সেই ক্লাস বহুত ইম্পর্টেন্ট এবং ক্লাসটার বিষয়বস্তু হচ্ছে যে এনএলপি নিয়ে আজকে আমি পড়াবো বা আমি বলতে চাই যে এনএলপি আজকের ক্লাস থেকে আপনি কি শিখতে পারবেন, কি জানতে পারবেন। নিজের মাইন্ডকে প্রোগ্রাম করে আত্মবিশ্বাস ও সফলতা তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই সফল হতে চাই, প্রত্যেকেই সাকসেস হতে চাই, প্রত্যেকেই আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে চাই। সো বন্ধুরা, কিন্তু আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে কেন পারি না? কেন অনেক মানুষ আমরা ফেলিয়ার হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়? কিন্তু ব্যর্থ থেকে শিক্ষা আমরা নেওয়ার পরও আবার চেষ্টা করি, আবার ব্যর্থ হই এবং একটা সময় আমাদের মাইন্ড মনে করে নেয়, মেনে নেয় যে আমার দ্বারাই হবে না, ইট ইজ নট ফর মি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা টেকনিক শেখাবো, টেকনিকের কথা বলবো, সহজ সরল ভাষায় আমি আপনাদেরকে বলবো। এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। শুধু আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংকে ইউজ করে, ব্যবহার করে এবং আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করে কিভাবে আমরা মহারথী হাসিল করতে পারি, কিভাবে আমরা আমাদের প্রতিটি স্বপ্নকে হাসিল করতে পারি, কি করে আমরা আমাদের মাইন্ডকে প্রোগ্রাম করে আমরা আর বেশি আত্মবিশ্বাস এবং আত্মশক্তিশালী হয়ে উঠতে পারি এবং সফলতার পথে এগিয়ে যেতে পারি। সো বন্ধুরা, নমস্কার ও ভালোবাসা জানাই আপনাদের সবাইকে। আমি সুজয়। আজকের এই বিশেষ ক্লাসে আপনাদের প্রত্যেককে তেহে দিল সে স্বাগত। আজ আমরা কথা বলবো এনএলপি নিয়ে। এনএলপি মানে অনেকে নাম শুনেছেন, যারা নাম শুনেছেন তারা জানেন যে এনএলপির ফুল ফর্ম হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। ইয়েস, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। অনেকেই হয়তো নাম শুনেছেন কিন্তু গভীরভাবে বোঝেননি যে এনএলপি কি। এনএলপি কথাটা শুনেছেন শুধু, কিন্তু গভীরভাবে বোঝেননি। আমি অনেকবার এনএলপি পড়ে চিল্লায় আপনাদের ভিডিওতে বলি যে আই এম এনএলপি এক্সপার্ট অ্যান্ড আই এম এনএলপি প্র্যাকটিশনার। সো কিন্তু আপনারা হয়তো এখনো বুঝে উঠতে পারেননি বা গভীরভাবে বোঝেননি অ্যাকচুয়ালি এনএলপি আমাদের জীবনে কিভাবে আমাদের সহায়তা করতে পারে বা হেল্প করতে পারে। তাই আজ আমি খুব সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে এমনভাবে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা শুধু শুনবেন না, নিজের জীবনে প্রয়োগও করতে পারবেন এই এনএলপি কে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই 20 থেকে 30 মিনিটের ক্লাসে আমি 3টি বিষয় আপনাদেরকে শেখাবো। কি? প্রথম হচ্ছে এনএলপি আসলে কি এবং কেন দরকার এই এনএলপি আমাদের লাইফে। দ্বিতীয় হচ্ছে মাইন্ড প্রোগ্রামিং। এই মাইন্ড প্রোগ্রামিং এর 3টি শক্তিশালী টেকনিক। কি করে আমরা আমাদের এনএলপির সাহায্যে মাইন্ডকে প্রোগ্রামিং করে আমরা আমাদের জীবনে অনেক সমস্যাকে সমাধান করতে পারি, কি করে আমরা আমাদের জীবনে চলার পথে এগিয়ে যেতে পারি, আমাদের স্বপ্নকে সাকার করতে পারি, বাস্তবে রূপ দিতে পারি। ওকে, 3 নম্বর হচ্ছে যে বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করবেন এই এনএলপি কে। তাহলে বোঝা গেল আমরা প্রথম শিখবো এনএলপি আসলে কি এবং কেন দরকার। দ্বিতীয় শিখবো যে মাইন্ড প্রোগ্রামিং এর 3টি শক্তিশালী টেকনিক। আর তৃতীয় শিখবো বাস্তব জীবনে কিভাবে এটা ব্যবহার করবেন। চলুন শুরু করি। সো বন্ধুরা, আমরা প্রথম শিখবো যে এনএলপি কি, হোয়াট ইজ দ্য এনএলপি, এন্ড সহজ ভাষায় বোঝা যাক এনএলপি কি। আচ্ছা, এনএলপি মানে যে এনএলপি কে একদম সহজ ভাষায় আমি আপনাদেরকে বলতে চাই, তবে আমি বলবো যে এনএলপি মানে হলো আমরা আসলে কিভাবে চিন্তা করি, কিভাবে কথা বলি এবং সেই অনুযায়ী আমাদের আচরণ কিভাবে তৈরি হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি বললাম এনএলপি মানে কি। এনএলপি মানে হলো যে আমরা কিভাবে চিন্তা করি, কোনো জিনিসকে কিভাবে চিন্তা করছি, ওকে, কিভাবে কথা বলছি এবং সেই অনুযায়ী আমাদের আচরণ, আমাদের বিহেভিয়ার কিভাবে তৈরি হচ্ছে। ওকে, সো আরো সহজভাবে বলতে গেলে আমি বলবো যে নিউরো। এনএলপি প্রথম কথা হচ্ছে নিউরো, এন 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 ফর নিউরো। তো নিউরো মানে কি? নিউরো মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক। ওকে, আর এল ফর হচ্ছে লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন। সো আমাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ভাষা ও চিন্তার ধরন। বোঝা গেল? তাহলে নিউরো মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক, আর লিঙ্গুইস্টিক হচ্ছে আমাদের ভাষা, যে ভাষায় আমরা কমিউনিকেশন করি। ল্যাঙ্গুয়েজ তো আমাদের ভাষা
ও চিন্তার ধরন। আর প্রোগ্রামিং নিজের অভ্যাস ও মাইন্ডকে নতুনভাবে সেট করা, প্রোগ্রামিং করা, নিজের অভ্যাস এবং মাইন্ডকে নতুনভাবে সেট করা। ঠিক আছে, চলুন আসলে একটি সহজ উদাহরণ দিই। ধরুন কেউ আপনাকে বললো, কি বললো, যে তুই তুমি পারবে না, তুমি পারবে না, তোমার দ্বারা এই কাজটা হবে না। এটা কেউ বললো যে তুমি পারবে না, তোমার দ্বারা এটা এই কাজটা হবে না। আর আপনি যদি সেটা বিশ্বাস করেন যে হ্যাঁ ঠিকই বলেছে, যে আমার দ্বারা হবে না, কারণ এর দ্বারাতে হয়নি, ওর দ্বারাতে হয়নি, ওর দ্বারাতে হয়নি, আমার দ্বারা কেন হবে? সো আপনার শরীরের এনার্জি কিন্তু কমে যাবে। এটা আমি বলছি না, এটা বলছি সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে। অ্যান্ড আপনি যদি সেটা বিশ্বাস করেন যে হ্যাঁ এটা আমার দ্বারা হবে না, তাহলে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলছে যে আপনার শরীরের এনার্জি কমে যাবে। কিন্তু যদি আপনি নিজেকে বলেন কি, কেউ বলছে তোর দ্বারা হবে না, কিন্তু আপনি নিজেকে বলছেন, হ্যাঁ, যে মাইন্ডকে প্রোগ্রামিং করছেন কি, আমি চেষ্টা করব। ঠিক আছে, হয়নি, হবে না, ঠিক বলছো, ওর ওর ভাষা বলছে না, ওর চিন্তাধারা থেকে বলছে, কিন্তু আমি চেষ্টা করব, আমি শিখছি। তখন আপনার মস্তিষ্ক নতুন রাস্তা খুঁজতে শুরু করবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বোঝা গেল কি বললাম? শোন, এনএলপি কে যদি আমরা শিখি না, আমাদের জীবনে বাস্তবে প্রয়োগ করি না, সো আপনি 1 মাস 2 মাসের মধ্যে আপনার বিহেভিয়ার, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চিন্তা ভাবনার ধরন এবং আপনার অ্যাটিটিউড, ম্যানার হোল চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা জিনিসকে 1000 মানুষ, কেন 5000 মানুষ, 10,000 মানুষ যেভাবে চিন্তা করবে, আপনি এনএলপি যদি একবার জানেন, এনএলপি কে যদি আপনি শেখেন, এনএলপি কে যদি আপনি বোঝেন, তা আপনার মধ্যে অসম বিহেভিয়ার চেঞ্জ হবে, অসম। এবং আপনি একটা জিনিসকে কতভাবে বুঝতে পারবেন, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বুঝতে পারছে না। ইয়েস। সো বন্ধুরা, কি বললাম আমি? সো আপনি নিজেকে বলবেন, কেউ যদি বলে যে তোর দ্বারাই হবে না, তো আপনি নিজেকে কিভাবে বলবেন যে আমি চেষ্টা করব, আমি শিখছি। তখন আপনার মস্তিষ্ক কি করবে, আপনার নতুন রাস্তা খুঁজতে শুরু করবে। এনএলপি আমাদের শেখায় বন্ধুরা যে পরিস্থিতি বদলানোর আগে নিজের ভেতরের ভাষা বদলাতে হবে। বহুতই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বললাম? এনএলপি আমাদের শেখায় যে পরিস্থিতি বদলানোর আগে আমাদের নিজেদের ভেতরের যে ভাষা বদলাতে হবে। কারণ আপনি যা, আপনার ভেতরে যে দুনিয়া, সেটাই কিন্তু আপনি আপনার বাইরের দুনিয়াতে দেখতে পান। বুঝা গেল আমার কথা? আপনার ভেতরে যে দুনিয়া আপনি বানিয়ে রেখেছেন, সেটাই আপনি আপনার বাইরের দুনিয়াতে সেটাই কিন্তু দেখতে পান। ঠিক আছে, বহু এর কথার অর্থ হচ্ছে বহুত ডিপ এবং গভীর। সো এনএলপির প্রথম নীতি কি? মাইন্ডসেট ইজ এভরিথিং। এনএলপির প্রথম নীতি হচ্ছে মাইন্ডসেট ইজ এভরিথিং। আমরা যেভাবে ভাবি, কোনো জিনিসকে আমরা যেভাবে ভাবি, আমাদের জীবন সেইভাবে তৈরি হয়। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আপনার ভেতরের দুনিয়াই হচ্ছে আপনার বাইরের দুনিয়া। সো আপনি ভেতরে যেভাবে আপনি ভাবছেন, আপনার জীবন কিন্তু সেইভাবেই তৈরি হচ্ছে। ধরুন ফর এক্সাম্পল, ধরুন একজন ছাত্র পরীক্ষায় ফেল করলো। ওকে, পরীক্ষায় ফেল করলো। একজন বলবে আমি ব্যর্থ, কারণ আমি ফেল করেছি। আর একজন বলবে আমি শিখছি, ফেল করেছি ঠিক আছে, কিন্তু আমি শিখছি, একবারে হয়নি, দুবারে হবে। দুজনের ফল কিন্তু এক, ফেলই করেছে তারা, কিন্তু ভবিষ্যৎ কিন্তু বন্ধুরা আলাদা। তাদের ভবিষ্যৎ আলাদা অবশ্যই হবে। কেউ বলছে আমি ফেল করেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি বিজনেসে ফেল করেছি। কেউ বলছে যে না, আমি এই জিনিসটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ফেল হয়েছি, আমার দ্বারা হবে না। কেউ একই জিনিসকে বলছে না, আমি ফেল করেছি তো কি হয়েছে, আমি শিখছি। সো 10 বছর, 5 বছর, 10 বছর পরে গিয়ে দেখা যাবে যে বলছে আমি ফেল করেছি, আমি ব্যর্থ, তার ভবিষ্যৎ একা হবে। আর যে বলছে যে না, আমি ফেল করার পরও আমি শিখছি, তার কিন্তু ভবিষ্যৎ আলাদা হবে। তা এনএলপি কি বলে জানেন? এনএলপি বলে ফেলিয়ার বলে কিছু নেই। এনএলপি কি বলে? এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলে ভাই ফেলিয়ার বলে কিছু নেই, আছে শুধু ফিডব্যাক। আছে শুধু ফিডব্যাক। তুমি শিখছো মানে তুমি আর্ন করছো। ঠিক আছে, তুমি শিখছো বা তুমি শিখছো মানে তুমি উপার্জন করছো, আর্ন করছো। তুমি ব্যর্থ হচ্ছ, ব্যর্থ থেকে শিক্ষা নিচ্ছ এবং উপার্জন করছো। যে উপার্জনটা তোমার ভবিষ্যতে তুমি খরচা করতে পারবে, সঞ্চয় করতে পারবে, যেটা তুমি ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। বোঝা গেল? এখন আপনারা নিজের মনে প্রশ্ন করুন,
আপনি নিজের সাথে কেমন কথা বলেন? আপনি নিজের সাথে কেমন কথা বলেন? আপনি কোনো কাজে ব্যর্থ হন, কি আপনি তখন বলেন যে না আমি ফেল করেছি? না, আপনি বলেন আপনি শিখছেন। কারণ আপনার ভেতরের দুনিয়ায়, আপনার কিন্তু বাইরের দুনিয়া। আমাদের চিন্তা ভাবনায় আমাদের জীবনকে বদলায়, আমাদের জীবনের ভবিষ্যৎকে নির্মাণ করে বন্ধুরা। এই সামান্য কথাটুকু আমরা কেউ বুঝতে পারি না, তবু আমরা একটু হলেও, সামান্য হলেও আমরা নিজেকে পরিবর্তনই করি না। টেকনিক নাম্বার 1, আজকে যে এনএলপি আমি শেখাচ্ছি তার টেকনিক নাম্বার 1 যদি আপনারা আপনাদের নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, সো আজ থেকে আপনার জীবনের চিন্তাধারা পরিবর্তন করবে। কারণ টেকনিক নাম্বার 1 আমি শেখাবো রিফার্মিং। রিফার্মিং মানে আপনার মধ্যে যে আপনার যে সোচ, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে থিঙ্কিং প্যাটার্ন, যেটা মাথাতে বসে আছে না, যে বসে গেঁথে গেছে, সেটা আপনার মনে হতে পারে যে হ্যাঁ এটা ঠিক, আমার সিদ্ধান্তই ঠিক। কখনো কখনো আমরা মনে করি না যে আমরা যখন যে সিদ্ধান্ত নিই, যে চিন্তা ভাবনাটা করি, আর সেটা মনে হয় যে না আমি ঠিক, আমার এই চিন্তা ভাবনাই ঠিক। হাজারজন বলছে না তুই ভুল, তোর চিন্তা ভাবনা ভুল, কিন্তু কখনো মনে হয় যে আমি ঠিক। কখনো কখনো সত্যি কি আমরা ঠিক হই? না। কিন্তু যখন সেটা আবার ব্যর্থ হই, আবার ফেলিয়ার হই, তখন আমাদের মনে হয় যে না ওদের কথা শুনলেই ভালো হতো। সো কিছু কিছু নেগেটিভ বিলিফ, নেগেটিভ প্যাটার্ন আমাদের মধ্যে ঢুকে গেছে, সেটাকে শুধু রিফার্মিং করতে হবে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা যাকে বলা হয়। প্রথম টেকনিকটার নাম হচ্ছে যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। রিফার্মিং মানে হলো এই ঘটনাটাকে অন্যভাবে দেখা। একটাই ঘটনা অনেক মানুষ অনেকভাবে দেখছে, কিন্তু আপনি সেই ঘটনাটাকে অন্যভাবে দেখছেন। বুঝা গেল? রিফার্মিং করা। চলুন উদাহরণ দেওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি যদি ট্রাফিকে আটকে যান, মনে করুন আপনি এই জায়গায় যাচ্ছেন আর আপনি একদম ট্রাফিকে আটকে গেছেন, ঠিক আছে? আপনি ভাবতে পারেন আজকের দিনটি খুব খারাপ, আরে বাড়ি থেকে বার হলাম আর শুধু এই তাই ট্রাফিকে আটকে গেলাম, আবার বৃষ্টি পড়ছে, আবার ওয়েদারটা ঠিক নেই, ছাতা আনেনি, বা অনেক কিছু ভাবতে পারেন। ট্রাফিক এত জ্যাম, এই ট্রাফিকটা এত জ্যাম হতে হয়, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আজকের দিনটাই খারাপ, আজ মুডটাই খারাপ, আমার জীবনটাই খারাপ, অনেক কিছু ভাবছেন, আজকের দিনটাই খারাপ। অথবা ভাবতে পারেন এই সময়টা আমি নতুন কিছু ভাবার সুযোগ পেলাম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো ইনসিডেন্ট কি হচ্ছে আপনার সাথে? প্রথম আপনি মনে করুন কোনো ট্রাফিকে আটকে গেছেন, আপনি দুটো রকম ভাবতে পারেন। একটা হচ্ছে যে আজকের দিনটাই খারাপ, আর আজকেই ওয়েদারটাও খারাপ, আজকে ট্রাফিক জ্যাম, হ্যান ত্যান, অনেকভাবে নিজেকে ডিস্টার্ব করতে পারেন। অনেক সময় আপনি ভাবতে পারেন যে আজকের দিনটা তো খারাপই, আজকের ওয়েদারটাও খারাপ, কিন্তু এই বিষয়টা কি, ইনসিডেন্টটাকে আপনি অন্যভাবে ভাবতে পারেন। যে টাইমে আমি ট্রাফিকে আটকে গেছি, এই সময়টা আমি নতুন কিছু ভাবার একটা সুযোগ পেলাম, একটা অপরচুনিটি পেলাম। বুঝা গেল? লাইফে যারা আছেন, একটা কাজ করুন, আপনার জীবনের একটা সমস্যা মনে করুন, যে কোনো একটা সমস্যা আপনি মনে করুন। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, যারা এই ভিডিওটি দেখছেন তারা একটা যে কোনো একটা সমস্যা, নিজের জীবনে যে সমস্যা, সেই সমস্যার কথা মনে করুন, এবং আপনার জীবনে একটা সমস্যা মনে করুন। এখন নিজেকে একটা জিজ্ঞাসা করুন, এখান থেকে আমি কি শিখলাম? আপনি কি সেই সমস্যায়, যে সমস্যার মধ্যে চলছেন, সেই সমস্যা থেকে কি আপনি আঘাত পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, বা আপনি সেই সমস্যা নিয়ে খুবই পরিশ্রান, ক্লান্ত, না আপনি এখান থেকে কিছু শিখছেন? নিজেকে এখনই একটা সমস্যার কথা মনে করুন, ঠিক আছে? আমি সবসময় বলি যে দেখুন, আপনার জীবনটা কিভাবে তৈরি হবে জানেন? আপনার জীবনটা হবে ই প্লাস আর ইকাল টু আউটপুট। এটা আপনার জীবনের একটা ফর্মুলা। ই মানে হচ্ছে ইনসিডেন্ট। ই মানে ইনসিডেন্ট। আপনার জীবনের সাথে প্রতিনিয়ত কিছু না কিছু ইনসিডেন্ট হচ্ছে, কিছু না কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু হচ্ছে না আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত, তাই না? কোনো না কোনো ছোট ছোট ঘটনা ঘটছে, তাই না? আর আমরা সেই ছোট ছোট ঘটনাতে, প্রত্যেক ঘটনাতে আমরা কিন্তু রিয়েক্ট করছি, কিছু না কিছু রিয়েক্ট করছি। মানে ইভেন্ট বা ইনসিডেন্ট, কোনো না কোনো ঘটনা ঘটছে, ইনসিডেন্ট হচ্ছে, ইভেন্ট হচ্ছে, অ্যান্ড আমরা কি করছি, আমরা আর ইকাল টু যে রিয়াকশন বা রেসপন্স আমরা প্রত্যেকটা ইনসিডেন্টের সঙ্গে আমরা কিন্তু দিচ্ছি বা করছি। আমরা যে প্রত্যেকটা ইনসিডেন্ট বা ইভেন্ট আমাদের সাথে হচ্ছে, এবং সেই ইনসিডেন্ট অনুযায়ী, সেই ইনসিডেন্ট বা ইভেন্ট অনুযায়ী আপনি আপনার রিয়াকশন বা রেসপন্স কিভাবে করছেন, ইকাল টু আপনার জীবনের আউটপুট রেজাল্ট বার হয়। এই ছোট্ট সামান্য ফর্মুলাটা যদি আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করি,
ভাই আমাদের জীবন আদাসে যাতায়াত সূত্রে যাবে, আমরা লাইফকে সম্পর্কে কোনো কমপ্লেন করবো না। আমি তো বারবার বলি, ইয়ার আর ইউ কমপ্লেনার অর ক্রিয়েটার? আর ইউ কমপ্লেনার অর ক্রিয়েটার? আপনারা যারা কমপ্লেনার অ্যান্ড ক্রিয়েটার কি জিনিস সেটা জানেন না, তারা আমি আপনাকে বলি যে কমপ্লেনার হচ্ছে যে সবকিছুতে কমপ্লেন করে। আমার বাবার টাকা নেই তাই আমি করি। আমার বাবার যদি ব্যাকগ্রাউন্ডে লোক থাকতো তাহলে আজকে আমি অনেক কিছু করতে পারতাম, তাই না? সরকার এর জন্য দায়ী। আমি বেকার, এর জন্য সরকার দায়ী। আমি আমার জীবনে কাজ নেই, এর জন্য সরকার দায়ী। আমার জীবনে পয়সা নেই, এর জন্য সরকার দায়ী। আমার জীবনে নেই, তার জন্য সরকার দায়ী। বা যে কোনো পরিস্থিতি দায়ী। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এই টাইমে বৃষ্টি আসতে হলো, আর 5 মিনিট হলেই তো আমি পৌঁছে যেতাম। আমি ছাতাও নিয়ে আসিনি আজকে। হ্যাঁ, এই টাইমে দিনটাই খারাপ, আমার জীবনটাই খারাপ, এই খারাপ তা খারাপ। লাইন দিয়েছেন রেশনের দোকানে, আরে এই টাইমে আসতে হলে কি এত একটা লাইন? মানে আপনি সবকিছুতেই কমপ্লেন করছেন। কখনো নিজের পূর্বপুরুষকে দোষ দিচ্ছেন, কখনো নিজেকে দোষ দিচ্ছেন, কখনো নিজের লাইফকে দোষ দিচ্ছেন, কখনো নিজের ইনসিডেন্ট বা ইভেন্টকে দোষ দিচ্ছেন। আপনারা যারা এরকম করেন, তারা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা 1000 চেষ্টা করুন, 1000 লোককে দোষ দিন, ও অমুক খারাপ, অমুক তমুক খারাপ, ও ঠিক নয়, ও ঠিক নয়, আর আপনি সব ভালো। যারা এমন করছেন তারা জীবনে কোনো কিছু উন্নতি করতে পারবেন না। একদম সিম্পল বললাম, শুনতে খারাপ লাগবে কিন্তু আই এম সো সরি, ইট ইজ ট্রু। যারা নিজেকে, নিজের পূর্বপুরুষকে, নিজের পিতামাতাকে, নিজের পরিস্থিতিকে, আমি গরিব, আমার কাছে টাকা নেই, তার কারণ এই 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 বিভিন্ন রকম পরিস্থিতিকে, সরকারকে, জনতাকে, যা কিছু দোষ দেন না, তা হচ্ছে কমপ্লেনার। একদম সিম্পল বলে দিচ্ছি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি বলে আই এম সো সরি, কিন্তু ইট ইজ ট্রু। যারা সত্যি করে এরকম মানুষকে দোষারোপ করেন, কমপ্লেন করেন, সবকিছুতেই কমপ্লেন করেন, অভিযোগ করেন, তারা জীবনে কোনো কিছু তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। কারণ এই কথাটা আমার কথা নয়, এই কথাটা ইউনিভার্সের কথা। ইউনিভার্সের রুলস রেগুলেশন বলছে যে ভাই, যে সৃষ্টি করে সে কখনো কোনোদিন কমপ্লেন করে না। বিকজ কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনার যারা হয়, যারা অভিযোগ করে, তারা কখনো কোনোদিন সৃষ্টি করতে পারে না। নয় তারা তাদের জীবনকে সৃষ্টি করতে পারে, নয়তো তারা তাদের ফিউচারকে তৈরি করতে পারে। আর যারা ক্রিয়েটার হয়, যারা ক্রিয়েটার হয়, যারা সৃষ্টি করতে জানে, কোনো কিছু নিজের জীবনকে তৈরি করতে জানে পুনরায়, তারা কখনো কোনো দিন কমপ্লেন করে না। তাই একটা ছোট্ট সূত্র মনে রাখবেন আপনারা আপনাদের জীবনে চলার পথে, যে কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, আর ক্রিয়েটার ডু নট কমপ্লেন। ক্রিয়েটাররা কখনো কোনো দিন কমপ্লেন করে না যে আমার কাছে কি আছে আর কি নেই। তাদের কাছে যেটুকু আছে, যা আছে, তার জন্য ওপরওয়ালার কাছে হাত জোর করে এবং কৃতজ্ঞ থাকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার জীবনে দুটো হাত দেওয়ার জন্য, দুটো পা দেওয়ার জন্য, দুটো চোখ দেওয়ার জন্য, সুস্থ মস্তিষ্ক দেওয়ার জন্য, হাতের 5টা আঙুল দেওয়ার জন্য, সঠিকভাবে যেগুলো কাজ করছে সেগুলো দেওয়ার জন্য, সব আজকে দিনটিকে দেওয়ার জন্য। আমি কুঁড়ে ঘরে থাকি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ঘরটি কুঁড়ে ঘর হলেও ঘরটি নিজস্ব আমার। যাদের ঘর নেই, যারা ভাড়া বাড়তে থাকে, তারাও কিন্তু ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। যারা ক্রিয়েটার হয় তারা কৃতজ্ঞ থাকে যে হে থ্যাংক ইউ সো মাচ ঈশ্বর, আমার কাছে ঘর নেই তো কি হয়েছে, কিন্তু আমার কাছে একটা জব আছে, একটা চাকরি আছে, একটা বিজনেস আছে, একটা ছোটখাটো ব্যবসা আছে, যার ফলে আমি প্রত্যেক মাসে লোকের বাড়িতে থাকলেও ঘর ভাড়া দিয়ে আমি আমার ছেলে বউ বা আমাদের মা বাবাকে আমি লালন পালন করতে পারি। সো বন্ধুরা, এই টেকনিক যদি আপনারা আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, so you will be changed and your life will be changed, totally changed. Are you getting my point? So I have a question, আমার একটা কোশ্চেন আছে। যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আর ইউ কমপ্লেনার অর ক্রিয়েটার, আপনারা কমপ্লেনার না ক্রিয়েটার? সো আপনাদের উত্তর কি হবে? অফকোর্স ক্রিয়েটার। অফকোর্স আমাদের উত্তর হওয়া চাই ক্রিয়েটার, কারণ আমরা জীবন তৈরি করতে এসেছি, ধ্বংস করতে নয়। তৈরি করতে এসেছি, তাই আমরা কখনো কোনোদিন অভিযোগ করব না। আমাদের টাকা না থাকুক, গাড়ি না থাকুক, বাড়ি না থাকুক, আমাদের বাবা মা যতই গরিব হোক, কিন্তু আমরা আমাদের যদি সুস্থ স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি, দুটো হাত কাজ করে, দুটো পা কাজ করে, কিডনি কাজ করে, ফুসফুস কাজ করে, এবং আমরা হেলদি থাকি, ওয়েলথ আমাদের বাই ডিফল্ট আসবে, হ্যাপিনেস বাই ডিফল্ট আসবে আমাদের। তার জন্য আমাদের ভেতরের যে দুনিয়া, সেই দুনিয়াকে চেঞ্জ করতে হবে, সেই থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড।
যদি আমরা আমাদের ভেতরের যে থিঙ্কিং প্যাটার্ন সেটা চেঞ্জ করতে পারি, তাহলে ভেতরের থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করলে বাইরের দুনিয়া অটোমেটিকভাবে বদলে যাবে, ইনসিডেন্ট বদলে যাবে। আপনার রেসপন্স যদি আপনি বদলান তো পরিস্থিতি বদলে যাবে, পরিস্থিতি বদলালে ইকাল টু আপনার জীবনের রেজাল্ট আউটপুট বদলে যাবে। সেই জন্যই বলছি ই প্লাস আর ইকাল টু ও, দ্যাটস মিন আপনার জীবনে যা কিছু ইনসিডেন্ট হচ্ছে, যা কিছু ঘটনা ঘটছে, আপনার জীবনে প্রতিদিন প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটছে, কিন্তু প্রতিটি ইনসিডেন্ট, প্রতিটি ঘটনাকে আপনি কিভাবে রেসপন্স করছেন, সেই অনুযায়ী আমরা আমাদের জীবনের রেজাল্টকে ক্রিয়েট করি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো আর একটা ভালোভাবে এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। যদি আপনাকে বলি 5 + 5 কত হয়, আপনি বলবেন 10। গুড। 5 × 5 কত হয়, আপনি বলবেন 25। কিন্তু আপনাকে যদি 5 - 5 কত হয়, আপনি বলবেন কত? 5 - 5 0। 5 / 5 5 × 5 1। সো একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে 5 একদিকে আছে, আরেকটা 5 একদিকে আছে, সংখ্যা দুটো এক, কিন্তু মাঝখানে কিছু কাজ করছে, মাঝখানে কিছু সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিম্বল চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো গুণ ভাগ, কখনো যোগ, আর ইকাল টু আউটপুট রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই 5 মানে হচ্ছে আপনার জীবনের ইনসিডেন্ট। আর একটা 5 আপনি একটা 5 হচ্ছে ইনসিডেন্ট, আর একটা 5 হচ্ছে না আপনি, কিন্তু মাঝখানে যে যোগ ভাগ গুণ আছে সেটা আপনি কিভাবে রেসপন্স করছেন। ইনসিডেন্ট তো হচ্ছে আপনার সাথে, কিন্তু আপনি যেভাবে রেসপন্স করছেন, রিয়্যাক্ট করছেন, ইকাল টু আউটপুট রেজাল্ট হবে। আপনি যদি 5 যদি ইনটু বসান, তাহলে 5 × 5 25 হয়ে যাচ্ছে, কিন্তু ওই 5 - 5 করুন, 0 হচ্ছে। 5 × 5 করুন, 1 হচ্ছে। 5 / 5 করুন, 1 হচ্ছে। 5 + 5 করুন, 10 হচ্ছে। সো সংখ্যা এক হলেও মাঝখানে যে কিছু সিম্বল মানে রেসপন্স আপনার জীবনের রেজাল্টকে আলাদা করে দিচ্ছে। ঠিক অনুরূপভাবে আমাদের জীবনেও তাই। আমাদেরকে রেসপন্স শিখতে হবে। এই রেসপন্স প্যাটার্নটা সম্পূর্ণ এনএলপি কে যদি আপনি শিখতে পারেন, এনএলপি জানতে পারেন, তাহলে আপনার জীবনের নতুনভাবে চিন্তা ভাবনার প্যাটার্ন শুরু হবে। মানুষ যেভাবে দেখছে তা আপনি অন্যভাবে দেখতে শুরু করবেন। বন্ধুরা, আমি সবসময় বলি এই ছোট্ট পরিবর্তন আপনার মস্তিষ্ক বা আপনার মানসিক শক্তি বাড়িয়ে দেবে, তুলবে। টেকনিক নাম্বার 2 হচ্ছে ইমোশন কন্ট্রোলের শক্তিশালী পদ্ধতি, যাকে বলা হয় টেকনিক নাম্বার 2 ইমোশন কন্ট্রোলের শক্তিশালী পদ্ধতি। আমরা মানব জাতি, আমাদের মধ্যে সুখ, আনন্দ, হাসি, কান্না, ব্যথা, বেদনা সবকিছু আছে, অনুভূতি আছে। তাই কখনো কখনো এই অনুভূতি আমাদের রিয়েকশনের সাথে, আমাদের চরিত্রের সাথে, আমাদের চিন্তা ভাবনার প্যাটার্নের সাথে মিশে গিয়ে কখনো সেই ছোট ছোট ইমোশনগুলো আমাদের কোথাও না আটকে যায়, যেগুলো বার হতে চায় না। কখনো সেই শক্তিশালী সেই ইমোশনগুলো কখনো ব্যথা পেয়ে সেগুলো আটকে যায়, তাই না? সেই অ্যাঞ্চরিং মানে হচ্ছে ইমোশনাল পদ্ধতি, যে টেকনিক 2 একটি নির্দিষ্ট কাজ বা পর্সের মাধ্যমে নিজের ভেতরের ভালো অনুভূতি সক্রিয় করা। অ্যাঞ্চরিং একটি পদ্ধতি, এটার মানে হচ্ছে একটি নির্দিষ্ট কাজ বা পর্সের মাধ্যমে, যখন একটা কাজের মাধ্যমে বা পর্সের মাধ্যমেও নিজের ভিতরের ভালো অনুভূতি সক্রিয় করা। অর্থাৎ আপনার মা যখন আপনার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয়, আপনার প্রিয় মানুষ যখন আপনার কাছে এসে আপনার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন আপনার কি অনুভূতি হয়? আপনার মা, আপনার বাবা, আপনার প্রিয় মানুষ যখন আমাদের কাছে এসে আমাদের মাথায় হাত বুলিয়ে দেয়, তখন আমরা ভালো ফিল করি, গুড ফিল করি। তাই একবার এই টেকনিকটি নিজের মধ্যে অ্যাপ্লাই করুন, এক্ষুনি মুহূর্তের মধ্যে, চটকির মধ্যে আপনি বুঝতে পারবেন যে এর মারাত্মক রেজাল্টটা কি। সো ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করুন। এমন একটা মুহূর্তের কথা মনে করুন যখন আপনি খুব আত্মবিশ্বাসী ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন। সেই মুহূর্তটা যতটা সম্ভব
স্পষ্টভাবে কল্পনা করুন যে যে মুহূর্তটা আপনি আত্মবিশ্বাসী ছিলেন, মনে করুন সেই মুহূর্তটা হতে পারে কোনো স্টেজে গিয়ে অ্যাওয়ার্ড নেওয়া, কোনো কিছু কনফিডেন্সের সঙ্গে বলা। মনে করুন কতটা আত্মবিশ্বাসী ছিলেন আপনি, আপনার নিজেকে কতটা ভালো লেগেছিল, কতটা নিজেকে ভালোবাসতে ইচ্ছা করছিল। আপনার শরীরের ভঙ্গি, আপনার মুখের হাসি, আপনার কণ্ঠের শক্তি কেমন ছিল সেই সময় একবার কল্পনা করুন। আপনি সেই মুহূর্তের কথা কল্পনা করুন, সেটা পাস্টে হতে পারে, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরেও হতে পারে, 2 বছর, 2 মাস, 1 মাস আগেও হতে পারে, পরেও হতে পারে। কিন্তু আপনি মনে করুন সেই শক্তিশালী আত্মবিশ্বাসের সেই মুহূর্তটা, আপনার তখন বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, আপনার মুখের হাসি কেমন ছিল, আপনার শরীরের যে কণ্ঠস্বর কেমন ছিল। এখন আপনার হাতটা মুঠো করুন, আপনি আপনার হাতটা মুঠো করুন, এইভাবে মুঠো করুন। এই মুঠো করা হাতটা হবে আপনার অ্যাঙ্কার, অ্যাঞ্চর। পরের বার যখন ভয় লাগবে, একইভাবে হাত মুঠো করলে সেই আত্মবিশ্বাসের অনুভূতি ফিরে আসবে। মানে এই টেকনিকটা এনএলপি যে টেকনিক, একে বলা হয় যখন আপনি ভয় পাবেন, যখন আপনি মনে করুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনার আত্মবিশ্বাস দরকার, কনফিডেন্স দরকার, তাই না? কনফিডেন্স দরকার। সেই কনফিডেন্সটা বাড়ানোর সময় আপনি যদি তার 10 মিনিট আগে, 5 মিনিট আগে আপনি একটা টেকনিকটাকে পালন করেন, মনে করুন হাতটা কল্পনা করেন চোখ বন্ধ করে, সেই মুহূর্তের কথা ভাবুন যে মুহূর্তে আপনি যথেষ্ট কনফিডেন্স ছিলেন। আমরা সবসময় যে লো কনফিডেন্সে থাকি, নেগেটিভিটিতে থাকি, এমন তো কিন্তু নয়। আমরা অনেক সময় হাই কনফিডেন্স থাকি, আমাদের খুব হাসি, আমরা খুব কনফিডেন্স থাকে, আমাদের খুব ভালো লাগে। সেই মুহূর্তের কথা কল্পনা করতে হবে আমাদেরকে। সেই মুহূর্তের কথা কল্পনা করে আমরা যদি চোখটা বন্ধ করে আমরা মনে করি, ইয়েস, ওই টাইমে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, ওই টাইমে আমাদের অনুভূতি কেমন ছিল, আমার কণ্ঠস্বর কেমন ছিল, আমার মুখের হাসি কেমন ছিল, আমার শরীরের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, আমার শরীরের ভঙ্গি কেমন ছিল। আর সেই কথাটার মতো সেই মুহূর্ত, সেই পাস্ট হোক, সে 8 বছর হোক, 10 বছর হোক, 5 বছর হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 1 মাস হোক, যদি আমাদের মধ্যে কারোর মধ্যে এনজাইটি থাকে, ওভার থিঙ্কিং থাকে, আমাদের হাত ঘামে, অনেকের হাত ঘামে না, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে সেই সময় হাত ঘামে, আমাদের কোনো একটা ডিপ্রেশনে আছে সেই সময় আমাদের হাত পা ঘামতে শুরু করে। তা যদি যাদের এই প্রবলেমগুলো আছে, তাদের জন্য এই টেকনিক কিন্তু মারাত্মক। সিম্পল টেকনিক, কিন্তু এই টেকনিকটা আপনাদের লাইফে বহুতই কার্যকর আসবে, বহুতই। সেই সময় আপনি হাতটা মুঠো করুন, আর সেই মুহূর্তের কথা ভাবুন যখন আপনি যথেষ্ট কনফিডেন্স ছিলেন, আপনার শরীরের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল, আপনার শরীরের ভঙ্গি আলাদা ছিল, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স ছিল, হ্যাঁ না? সেই কথা চিন্তা করুন। ঠিক পরের বার যখন ভয় লাগবে, একইভাবে হাত মুঠো করলে সেই আত্মবিশ্বাসের অনুভূতি আপনি কিন্তু ফিরে পাবেন। এটা টেকনিক। টেকনিক নাম্বার 3, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন এই টেকনিক নাম্বারটা করাবো এনএলপির মাধ্যমে, যেটা মনের স্ক্রিনে নিজের ভবিষ্যৎ দেখা। আমরা অনেক সময় টিভির পর্দায়, মোবাইলে স্ক্রিনে আমরা ছবি দেখি, মুভি দেখি, কার্টুন দেখি, রিলস দেখি, আরো অনেক কিছু। সো আজকে আমি আপনাদেরকে একটা ভিজুয়ালাইজেশন করাবো। এই ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আমাদের মনের স্ক্রিনে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎকে দেখতে পাবো। বোঝা গেল? চলুন পরিষ্কারভাবে টেকনিকের মাধ্যমে বোঝায়। আমাদের মস্তিষ্ক, তার আগে বুঝুন, আমাদের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য সবসময় বুঝতে পারে না। কি বললাম? আমাদের মস্তিষ্ক বাস্তব মানে রিয়েলিটি আর কল্পনা যেটা করি আমরা, কল্পনা তো প্রত্যেকেই করি, কল্পনা করতে ভালোবাসি, কল্পনাতে আমরা হারিয়েও যাই অনেক সময় অনেক জায়গায়। সো আমাদের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য সবসময় কিন্তু বুঝতে পারে না। ধরুন আপনি প্রতিদিন সকালে 2 মিনিট নিজের সফলতার দৃশ্য কল্পনা করেন। ভালো করে ভাবুন, আমি আবারও বলছি, বহুত ইম্পর্টেন্ট কিন্তু টপিকটা আপনাদের জন্য। আমাদের মস্তিষ্ক, এই মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতে পারে না সবসময়, যে রিয়েলিটি কোনটা আর কল্পনা কোনটা। আমরা কল্পনাতে অনেক সময় রাজাও হয়ে যায়, প্রজাও হয়ে যায়, অনেক কিছু, অনেক জায়গায় হারিয়েও যায় কল্পনাতে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের যে মস্তিষ্কটা রিয়েলিটি আর কল্পনার এই পার্থক্যটা বুঝতে পারে না। হ্যাঁ, সেই জন্য ধরুন আপনি প্রতিদিন সকালে 2 মিনিট নিজের সফলতার দৃশ্য কল্পনা করেন। আপনি সেই
ভ্যান চালক হন, টোটো চালক হন, ব্যবসাদার হন, চাকরিজীবী হন, সোলজার হন, যাই হন না কেন, এনিওয়ে প্রতিদিন 2 মিনিট নিজের সফলতার দৃশ্য কল্পনা করেন। প্রতিদিন না, আপনি কিভাবে আর ভবিষ্যতে নিজেকে দেখতে চান, 5 বছর পর আপনি নিজেকে কিভাবে দেখতে চান, তাই না? এটা প্রতিদিন কল্পনা করেন। আপনি মঞ্চে কথা বলছেন, মানুষ হাততালি দিচ্ছে, আপনি হাসছেন, আপনি ভাবছেন বাহ, মানুষ তো হাততালি দিচ্ছে, আমি যখন কথা বলছি মানে আমার কথার মধ্যে পাওয়ার আছে, মানুষকে ভালো লাগাতে পারছি, মানুষ হাসছে এবং আপনিও হাসছেন। এইভাবে বারবার কল্পনা করলে আপনার অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, সেটাকে সত্যি ভাবতে শুরু করে। এটাই এনএলপির সবচেয়ে শক্তিশালী টেকনিকগুলোর একটি। বুঝতে পারলেন না? বিষয়টাকে আমি আরো ভালো করে বোঝাচ্ছি। আমাদের মস্তিষ্ক কোনটা বাস্তব আর কোনটা কল্পনা, এর পার্থক্য কিন্তু বুঝতে পারে না। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যেভাবে দেব সেইভাবেই ও গ্রহণ করবে। তাই এনএলপির একটা টেকনিক বলছে যে আপনি আপনার ভবিষ্যৎকে আপনি নিজেই নির্মাণ করতে পারেন। আজ থেকে 3 বছর 4 বছর পরে কি হবে, আপনার জীবনটা কিভাবে অতিবাহিত হবে, আপনি সেটা নিজে এখন থেকেই সেটা নির্মাণ করতে পারেন যদি আপনি এই এনএলপির ভিজুয়ালাইজেশন টেকনিকটা করেন। সেটা কি টেকনিক? মনের স্ক্রিনে নিজের ভবিষ্যৎ দেখা। অর্থাৎ আমরা তো মোবাইলে, ফোনে, সিনেমা হলে, পর্দাতে আমরা মুভি দেখি, রিলস দেখি, ভিডিও দেখি, কিন্তু আজকে আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিজের মনের স্ক্রিনে নিজের ভবিষ্যৎ দেখব। কিভাবে? আমি বারবার বলছি যে তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক এমন একটা জিনিস যে রিয়েলিটি কোনটা, বাস্তব কোনটা, কল্পনা কোনটা, এর মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আমরা যেভাবে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে হুকুম দেব, ও বলবে যাহা আজ্ঞা, অর্থাৎ ও সার্ভেন্ট, আর আমরা হচ্ছি, আমাদের কনসিয়াস মাইন্ড হচ্ছে মালিক বা বস বলতে পারেন। আপনি যেভাবে আপনি কমেন্ট করবেন সেটা কিন্তু ও সেইভাবেই কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা একসেপ্ট করে। বুঝা গেল? তাই আমরা বলছি যে আপনি প্রতিদিন 2 মিনিট করে যদি নিজের সফলতার দৃশ্য আপনি প্রতিদিন কল্পনা করেন, যে আজ থেকে 2026 চলছে বা 2027 চলছে, বা আপনি যখন যে টাইমে আপনি এই ভিডিওটি দেখছেন সেই সাল অনুযায়ী, সেই তিথি সময় অনুযায়ী সেই সময়টা চলছে, আর আপনি ভাবছেন যে আজ থেকে 2 বছর পরে আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, আমার জীবনে এটা হয়েছে, আমার জীবনে ওটা হয়েছে, আমি নিজেকে এইভাবে দেখতে চাইছি, মানুষ আমাকে এইভাবেই গ্রহণ করছে, এবং যে জিনিসটা হতে চাইছেন সেই জিনিসটাই আপনি এই মুহূর্তে কল্পনা করুন যে আপনি সেটা অলরেডি বেনে গেছেন, আপনি সেটা অলরেডি তৈরি হয়ে গেছেন, আপনি সেই জিনিসগুলো করছেন, যে জিনিসগুলো চাইছেন, সেই জিনিসগুলো আপনি উপভোগ করছেন। এটা প্রতিনিয়ত 2 মিনিট করে প্রতিদিন সকালে আপনি যদি কল্পনা করেন, তাহলে আপনি ভাবুন যে আপনি স্পিকার হতে চাইছেন। যেমন আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ অ্যান্ড রাইটার। তো এটা আমি কাজ করছি এবং আমি চাইছি যে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিই এই ভ্যালুটাকে। আমার মধ্যে যে যত সামান্য জ্ঞান আছে, যে যত সামান্য যে নলেজ আছে, যে টেকনিক আমি শিখেছি, যে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিই। যে মানুষ প্রতিনিয়ত নিজেকে শেষ করে দিচ্ছে, কেউ ওভার থিঙ্কিংয়ে, কেউ ডিপ্রেশনে, কেউ চিন্তায়, কেউ নেগেটিভ চিন্তা ভাবনা যাদের মাথায় ঘুরছে, কেউ প্রতিনিয়ত গুটি গুটি পায়ে তারা নিজের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে, নিজেদেরকে শেষ করে দিচ্ছে, জীবনের প্রতি ভালোবাসা তুলে দিচ্ছে, সেই সমস্ত মানুষগুলোকে নতুন করে বাঁচতে শেখাতে, নতুন করে স্বপ্ন দেখাতে, নতুন করে আবার নিজেকে ভালোবাসতে, এবং নেগেটিভ চিন্তা ভাবনাকে টাটা বাই বাই করে সোসাইটির থটকে সম্পূর্ণভাবে আলবেদা দিয়ে নিজেকে নতুন করে ভালোবেসে নতুন করে বাঁচাতে, এটাই আমার একটা লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমি প্রতিদিন আগিয়ে যাই। কখনো আপনাদের সামনে এমন ট্রেনিং নিয়ে, কখনো আপনাদের সামনে কোনো বিষয়ের উপর চর্চা করতে আসি, কখনো আপনাদের সামনে ভিডিও বানাই, কখনো আপনাদের সামনে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসি, কখনো বা হিলিং প্রোগ্রাম নিয়ে আসি, কখনো বা একজন রাইটার হিসাবে নিজের বই লিখে আপনাদের সামনে সেটা বলি যে এই বইটা আমি এই জন্য লিখেছি, এই বইটি আপনারা পড়ুন, তাহলে আপনাদের মানসিক চিন্তা ভাবনার কিছুটা পরিবর্তন করতে পারে। সো আমার যেমন এই অ্যাম্বিশন সিম্পল, এই অ্যাম্বিশনটা কি, এই লক্ষ্যটা কি, আমি লাখো লাখো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে
চাইছি। আমি চাই প্রতিটি মানুষ হিল হোক, প্রতিটি মানুষ নতুন করে বাঁচুক। হাজার সমস্যার মধ্যে থাকলেও সেই হাজার সমস্যা থেকে কে কিভাবে মোকাবিলা করার ক্ষমতা, কিভাবে নিজের মোকাবিলা করার তাগদ নিজের মধ্যে জন্মায়, সেই শক্তিটা আমি তাদেরকে দিতে চাই, তাদেরকে বোঝাতে চাই। ইয়েস, ইউ আর নট অ্যালোন। আপনি একা নন, আপনি একা নন। আই অ্যাম হিয়ার উইথ ইউ, আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আমি আপনার সাথে আছি এখানে। সো আমি যেমন ভাবি যে আমি মঞ্চে কথা বলছি, মানুষ হাততালি দিচ্ছে, মানুষ হাসছে, আমার কথা শুনে এনজয় করছে, এবং আমিও হাসছি। এইভাবে বারবার কল্পনা করলে আপনার অবচেতন মন সেটাকে সত্যি ভাবতে শুরু করে বন্ধুরা। আর এটাই এনএলপির সবচেয়ে শক্তিশালী টেকনিকগুলোর একটি। সো বাস্তব জীবনে আমি কিছু উদাহরণ দিচ্ছি। একজন সোলজার আমার কাছে এসেছিলেন। একজন সোলজার, তার সমস্যা ছিল ওভার থিঙ্কিং আর ঘুম না আসা। সে আমাকে বললো যে আমার খুব ওভার থিঙ্কিং হয় আর আমার ঘুম আসে না রাতে। আমরা শুধু তার ভাষা বদলেছিলাম, আমি শুধু তার ভাষা বদলেছিলাম। আমি বললাম, বলো তোমার সমস্যা কি? সে বলছে আমার ওভার থিঙ্কিং হয়, আমি প্রচন্ড ডিপ্রেশনে থাকি, আমার কিচ্ছু ভালো লাগে না নিজের জীবন সম্পর্কে, আর আমার ঘুম আসে না চিন্তায়। আর আমি তার ভাষাটা বদলে দিয়েছিলাম। আমি তখনই ভাষা বদলাতে পেরেছিলাম যখন আমি এনএলপি কে শিখতে পেরেছি, এনএলপি কে জানতে পেরেছি। আমি বলেছিলাম যে আচ্ছা এটা বলো তো, যে আমি ভেঙে পড়ছি থেকে এটা বলো তো, আমি শিখছি এবং শক্ত হচ্ছে। অর্থাৎ রিফার্মিং প্লাস অ্যানচারিং প্লাস ভিজুয়ালাইজেশন, মাত্র কয়েক সপ্তাহে তার আত্মবিশ্বাস ফিরে আসে। এটা এনএলপির শক্তি। রিফার্মিং করেছি প্রথম, তারপর তো কল্পনা করতে বলেছি। ইয়েস, তুমি যে জিন্দিগিটা চাইছো সেই জিন্দিগিটা ভাবো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। সো দোস্ত, আমি চাই আপনারা কমেন্টে লিখুন, আজ থেকে নিজের সাথে কোনো নতুন বাক্য ব্যবহার করবেন, নিজের সাথে নতুন কোনো বাক্য ব্যবহার করবেন। নিজেকে বলুন, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি, আমি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি। বলতে ক্ষতি কি, বলুন। বন্ধুরা, আজকের যে ক্লাস আমি নিলাম, সেই ক্লাসের অ্যাকচুয়ালি যদি সারসংক্ষেপ বলি যে আজকের বিষয়টি কিসের উপর আলোচনা করলাম, তাহলে আমরা কি কি বলতে পারি যে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম যে এনএলপি মানে নিজের চিন্তা ও ভাষা পরিবর্তন করা। এনএলপি কথার মানে হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। নিউরো মানে আমাদের মস্তিষ্ক, আর লিঙ্গুইস্টিক মানে হচ্ছে আমাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, ভাষা বা চিন্তার ধরন। আর প্রোগ্রামিং মানে আমরা আমাদের চিন্তা বা আমাদের ভাবনাকে কিভাবে পরিবর্তন করছি। ঠিক আছে, আর কি শিখলাম? এনএলপি মানে নিজের চিন্তা ও ভাষা পরিবর্তন করা। রিফার্মিং দিয়ে সমস্যা থেকে শিক্ষা নেওয়া। অ্যানচারিং দিয়ে ইমোশনাল নিয়ন্ত্রণ করা, আমাদের যে মধ্যে যে ইমোশনাল আছে সেটাকে নিয়ন্ত্রণ করা। আর ভিজুয়ালাইজেশন, টেকনিক 3 যে ভিজুয়ালাইজেশন শিখলাম, দিয়ে মনের স্ক্রিনে নিজের ভবিষ্যৎকে তৈরি করা। মনে রাখবেন, আপনার মাইন্ড যদি বদলায়, আপনার লাইফও বদলাবে। বহুত বড় কথা। মনে রাখবেন যে আপনার মাইন্ড যদি বদলায়, আপনার লাইফও বদলাবে। ইয়েস, যদি আজকের ক্লাস আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুরা, অবশ্যই শেয়ার করুন। কারণ এবং লিখে জানান, কারণ আপনার একটি শেয়ার অন্য কাউকে তার জীবনকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা যোগাবে, পথ প্রদর্শক হিসাবে কাজ করবে এই ভিডিওটি বন্ধুরা। তাই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং লিখে জানান, আমি আমার মাইন্ডকে নতুনভাবে প্রোগ্রাম করতে প্রস্তুত। আর রেডি ফর দ্যাট? লিখুন যে আমি আমার মাইন্ডকে নতুনভাবে প্রোগ্রাম করতে প্রস্তুত। আই এম হিয়ার উইথ ইউ, আমি আছি এখানে। আই এম অলসো উইথ ইউ, আমি আপনার সাথে আছি। আমি বিশ্বাস করি যে আপনার ভেতরে অসীম শক্তি আছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য সঠিক টেকনিক দরকার।
সঠিক গাইডেন্স দরকার, সঠিক মানুষ দরকার, সঠিক মেন্টর দরকার, সঠিক কোচ দরকার, সঠিক বন্ধু দরকার, পথ প্রদর্শক দরকার। আর সেই টেকনিক, সেই মানুষ আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন এক ট্রেনিং নিয়ে। ভালো থাকুন, হাসতে থাকুন এবং নিজের মাইন্ডকে অল টাইম পজিটিভ ভাবে প্রোগ্রাম করুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।